হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম নেটফ্লিক্সের নতুন সিরিজ দিল্লি ক্রাইম সিজন 3, যেটা লিড রোলটা প্লে করছে শেফালি শাহ। কেমন হলো সিরিজটা? পার্ট 1 বিশাল বড় হিট, এবং তারপরে পার্ট 2, পার্ট 3, মানে সিজন 2, সিজন 3। এবং এটাই হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মের সিস্টেম, ব্যবসা করার, কাজ করার, যে তারা 1 নম্বরটা বানাবে, 1 নম্বরটা হিট করবে। যদি হিট করে যায় ভালোভাবে, তাহলে তারা তার 2, 3, 4, 5, 6 বার করতে থাকবে, এবং সেটার কোনো শেষ নেই যতদিন না মানুষ সেটাকে রিজেক্ট করে দিচ্ছে। যদি তারপরে সিজনগুলো দরকার নাও থাকে, তাও তারা ব্যাক টু ব্যাক সেই সিজনগুলোকে বানাতে থাকে, যতদিন না মানুষ বলছে যে ভাই আর দেখতে ইচ্ছা করছে না। এবং এই কারণের জন্যই না অনেক ভালো ভালো সিরিজকে আমরা নষ্ট হতে দেখেছি। মির্জাপুরের মতো সিরিজ, তার কি অবস্থা হয়েছে আপনি দেখুন। পঞ্চায়েত সেই দিকেই মোটামুটি যাচ্ছে, টানছে। তারপর আমাদের মনোজ বাজপেয়ী যে সিরিজটা ফ্যামিলি ম্যান, তারপর এটা দিল্লি ক্রাইম। এবার আমি বুঝি না যে যখন আর হচ্ছে না, শুধু টাকা কামানোর জন্য ভালো ভালো সিরিজকে নষ্ট করার দরকার কি? সেরকমই নষ্ট করেছে এই সিরিজটাকে। দিল্লি ক্রাইম 1 নম্বর সিজনটা আপনি দেখুন, আউটস্ট্যান্ডিং সিজন। 2 নম্বরটাও তবুও ভালো, তবুও বসে দেখা যায়। 3 নম্বরটা ভালো হয়নি, একদমই ভালো হয়নি। সব দিক থেকে এই সিরিজটা, এই সিজনটা মুখ থুবড়ে পড়ে। আমি গল্প বাদ দিলাম, আমি এক্সিকিউশন বাদ দিলাম, চলো ওগুলো তো পরে আসছি। একটা সিনেমার বেস কি, বা তার বেসিক নিড কি একটা সিনেমার, সেই সিনেমার রুট। দিল্লি ক্রাইম মানুষ কেন পছন্দ করে? তার রুটনেসের জন্য, সেই রুটের ট্রিটমেন্টের জন্য। এখানে তারা টাকা পয়সা পেয়েছে, তারা স্কেলটাকে আপ করেছে, ল্যাভিশ করার চেষ্টা করেছে, যার জন্য কি হয়েছে, এই সাবজেক্টের যে ডিমান্ডটা ছিল সেই ডিমান্ডটা ফুলফিল হয় না। এখানে জিনিসটা ল্যাভিশ লাগে দেখতে। যেই জায়গার কথা বলছে, যেই মানুষজনের কথা বলছে, সেখানে এই জিনিসটাকে আরো রুটেড হতে হতো। সোলটাই মিসিং হয়ে গেছে প্রথমে এই সিজনের। যেখানকার মানুষের কথা বলছে, যেই জায়গার কথা বলছে, সেখানে না ওই রুটনেসটা নেই। তারা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা ল্যাভিশনেসটাও প্রোভাইড করার চেষ্টা করেছে। কেন আমি বুঝতে পারলাম না। এই মেন্টালিটি যে টাকা এসছে ঢেলে দাও, লাগুক না লাগুক ঢেলে দাও, এসেন্সটাই চলে যায় পুরো সিরিজের। তার সঙ্গে প্রত্যেকটা সিরিজ বা প্রত্যেকটা সিনেমার না একটা ডিমান্ড থাকে। এই সিরিজটার ডিমান্ড ছিল যে এই সিরিজটাকে আরো র হতে হতো। যেই ইস্যুটা নিয়ে কথা বলছে বা যে প্রবলেমগুলো নিয়ে কথা বলছে, সেটা আরো র ভাবে প্রেজেন্ট করতে হতো। সবার পাতে আমি সার্ভ করব, সব ধরনের অডিয়েন্সকে ক্যাটার করব, যার জন্য কি হয়েছে, অনেক গা বাঁচিয়ে বাঁচিয়ে সিরিজটাকে তৈরি করেছে। সেই রনেসটা দিতে পারে না সাবজেক্টটা, যেই রনেসটা ডিমান্ড করছিল। কারণ সাবজেক্টটা কি, এখানে সাবজেক্টটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড লেবার। এই যে মেয়েদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়, জোর করে বিয়ে দেওয়া হয়, টাকা পয়সার লেনদেন করে তাদেরকে দিয়ে বাজে বাজে কাজ করানো হয়, বাইরে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। এই সেন্সিটিভ ইস্যুগুলোকে নিয়েই পুরো সিরিজটা ডিল করে। কিন্তু সেখানে তার ট্রিটমেন্ট একদমই র নয়, যেটা হওয়ার দরকার ছিল। আমি খালি স্ল্যাংস দিলাম প্রত্যেকটা কথায়, আমি ব্যানচোদ বললাম, এই বললাম, ওই বললাম, তাহলেই সেখানে রনেসটা প্রোভাইড করা হয় না। সাবজেক্টের ডিমান্ডে আপনাকে সেই জিনিসগুলো দেখাতেও হবে, অডিয়েন্সকে সেই এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে নিয়েও যেতে হবে। সেই জিনিসটা সিরিজটা করতে পারে না। রাইটিং খুব খারাপ, পেসিং এর প্রবলেম হয়, কোথাও কোথাও আননেসেসারি স্লো, কোথাও কোথাও আননেসেসারি ফাস্ট। একটা থ্রিলার শো যার মধ্যে এজ অফ দ্য সিট মোমেন্ট ওয়ার্কই করে না। এখানে এজ অফ দ্য সিট মোমেন্ট ছেড়ে দিন, টেনশনের মোমেন্ট, সেই জায়গাগুলো আপনার ফিলই হবে না। প্রত্যেকটা জায়গায় ক্লু বসানো, শেফালি শাহ তার টিম যাচ্ছে, ক্লুগুলোকে পাচ্ছে, এবং ক্লুগুলোকে সলভ করতে করতে তারা এগিয়ে যাচ্ছে। সবাই আসছে আসছে এমন ভাবে যে তাকে নেক্সট ক্লুটা দেওয়ার জন্য বা বলার জন্যই আসছে। একবার জিজ্ঞেস করলো, দুটো ডান্ডার বাড়ি মারলো, হুড়ুর হুড়ুর করে সবকিছু বলে দিল। এরকম ভাবে হয় না। খুব ইজি গোয়িং করতে চেয়েছে জিনিসটাকে, যার মধ্যে স্ট্রাগলটা ফিল হয় না টিমটার। এত ভালো একটা সাবজেক্ট তারা চুজ করেছে, সেই সাবজেক্টটার মধ্যে ইমোশন দরকার ছিল।
ইমোশনটা ফুটেই ওঠে না। একদম লাস্ট এপিসোডে গিয়ে 6টা এপিসোড আছে, প্রত্যেকটা এপিসোড 40-50 মিনিটের কাছাকাছি। হ্যাঁ, মোটামুটি আপনার 5.5-6 ঘন্টা লাগবে সিরিজটাকে শেষ করতে, বড় সিরিজ। সেই সিরিজের একদম লাস্টে গিয়ে 6 নম্বর এপিসোডে গিয়ে তখন সেখানে গিয়ে একটা দুটো সিনে ইমোশন ওয়ার্ক করছে, ততক্ষণে সিরিজ শেষ। ইমোশন ওয়ার্ক করে না। হুমা কুরেশির ক্যারেক্টারটা লেখাই হয়নি অ্যাজ ভিলেন। হিরো আর ভিলেনের টাসেলের মধ্যে এখানে তো মানে হুমা কুরেশি এবং আমাদের শেফালি শাহ, তাদের দুজনের টাসেল হচ্ছে, আপনি ফিলই করতে পারবেন না। আপনার দেখে মনে হবে যে এটা কি, এত উইক ভিলেন কে দেয় জিনিসটার জন্য। আরো পাওয়ারফুল ভিলেন অথবা আরো পাওয়ারফুল ভাবে সেই ভিলেনের ক্যারেক্টারটাকে লেখা উচিত ছিল, সেই জিনিসটা লেখা হয় না। এখানে প্রত্যেকটা জিনিস মিসিং, রুটনেস মিসিং, রনেস মিসিং। এখানে ক্যারেক্টার ভালোভাবে লেখা হয়নি, স্ক্রিন প্লে ভালোভাবে লেখা হয়নি, পেসিং এর প্রবলেম আছে সিরিজটার মধ্যে। আমি বুঝতে পারলাম না এরকম ধরনের সিরিজ কে বানায় যার পার্ট 1 বা সিজন 1 এত ভালো। এই শোটা দেখতে দেখতে আপনার মনে হবে জাস্ট ওয়েস্ট করেছে শোটাকে। ভালো কি কিছুই নেই? আছে, খুব কম। পুরোটাই মানে নেগেটিভ শুনে বুঝতেই পারলেন। ভালো বলতে পারফরমেন্সেস ভালো, যতটা তারা করতে পেরেছে, চেষ্টা করেছে। এই বাজে রাইটিং এর মধ্যেও যতটা ভালো পারফরমেন্স বার করা যায় তারা করার চেষ্টা করেছে। শেফালি শাহ থেকে শুরু করে রাশেদুল দুগাল থেকে শুরু করে আমাদের হুমা কুরেশি, তাদের পারফরমেন্স ভালো। হুমা কুরেশির ক্যারেক্টারটাকে ভালোভাবে লিখলে আরো তার পারফরমেন্স ফ্রেশ আউট করে আসতে পারতো বলে আমার মনে হয়, বাট পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক। এই যে দেখুন, আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের শেফালি শাহের ক্যারেক্টারটা সিজন 1-এ আপনি যেরকম দেখিয়েছেন, সিজন 2-তে সেরকম, সিজন 3-তেও সেরকম। ক্যারেক্টারটার মধ্যে লেয়ার আনুন আরো, যাতে ক্যারেক্টারটার মধ্যে মানুষ প্রত্যেকবার নতুন কিছু পায়। সেই জিনিসটা হয় না। আপনার মনে হবে একই অ্যাক্টিং, একই পারফরমেন্স, একই জিনিস তাকে দিয়ে বারবার করানো হচ্ছে। তার মধ্যে কোনো লেয়ারিং নেই, তার মধ্যে কোনো কিছু চেঞ্জ নেই, কোনো ভালো ডায়লগ নেই সিরিজটার মধ্যে, যে ডায়লগগুলো ইম্প্যাক্টফুল হবে, মনে থাকবে। ক্যাট অ্যান্ড মাউস চেজে কিছু ফিলই হয় না। তবুও পারফরমেন্সটা ভালো, যেহেতু সবাই ভালো পারফর্মার, তো পারফরমেন্স সবাই নিজের দিক থেকে চেষ্টা করেছে। বিজিএমটা অনেক জায়গায় চেষ্টা করছিল সেভ করার, কিন্তু শুধু বিজিএম দিয়ে 6 ঘন্টার একটা সিজন সেভ করা যায় না। তো বিজিএম ভালো, এবং এই যে সাবজেক্টটা, যেই সাবজেক্টটা নিয়ে ডিল করছে, ওই যে বললাম যে হিউম্যান ট্রাফিকিং, চাইল্ড লেবার, হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে যেভাবে জিনিসপত্রগুলো করানো হয়, সেই জিনিসগুলোকে নিয়ে যেভাবে ডিল করছে, যে কোনো গ্রাম থেকে মেয়েকে নিয়ে এলো, মেয়েকে নিয়ে এসে কারো কোনো বড় লোক বাড়িতে বিয়ে দিয়ে দিল, টাকা পয়সা নিয়ে বিয়ে দেওয়া হলো, যেই মেয়েদের বাইরের দরকার বাইরে পাঠিয়ে দিল। এই যে জিনিসগুলো চলছে, সেগুলো আজকের দিনেও হয়, প্রতিনিয়ত হয়। আমরা দেখেছি বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করানো, কাজ করানো বাড়ির, আমরা দেখেছি এই জিনিসগুলো। সেইগুলো নিয়ে ডিল করছে, তো সাবজেক্টটা ভালো পিক করা হয়েছে। এবং লাস্ট যে পজিটিভ দিক, যেই জায়গায় মানে সিরিজটা মুভ করে, কেন অনেক জায়গায় মুভ করে, অনেক জায়গায় জাম্প করে সিরিজটা, তো সেইখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ গুলোর ইউজ করা হয়েছে, যার জন্য সেখানে অথেন্টিকেশনটা পাওয়া যায় সেই জায়গাগুলোতে। সেখানে ভালো যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়েছে সেটা ভালো। এই ছিল দিল্লি ক্রাইম সিজন 3 তার রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। আমার একদম ভালো লাগেনি, একদম পোষায়নি। দেখা যাক সিজন 4 তো তারা আনবে, দেখা যাক সিজন 4-এ তারা ট্র্যাকে ফিরতে পারে কিনা। আমার এই সিজনটা ভালো লাগেনি। কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান কিরকম লেগেছে আপনাদের। যারা যারা দেখেননি, ওই যে বললাম, যদি দিল্লি ক্রাইমের ফ্যান হন আপনি এবং আপনার কাছে অনেক টাইম আছে, তাহলে একবার অন্তত এই কাজটা দেখতে পারেন, এর থেকে বেশি নয়। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।